বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ভোল্টেজ ডাবলার, ট্রিপলার এবং কোয়াড্রুপলার সার্কিট, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। তো আমরা স্টার্ট করব ফ্রম হাফ ওয়েভ ভোল্টেজ ডাবলার সার্কিট, যেটা কি এখানে গিভেন ছিল। ইনপুট আমরা এসি সিগন্যাল দিয়েছি, এবং এখানে সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা হবে সেটার ম্যাগনিটিউডটা হবে ভিএম, প্লাস ভিএম এবং মাইনাস ভিএম। প্রথমে আমরা ফার্স্ট পজিটিভ হাফ সার্কিট, যেটাকে এটা ছিল, সেটা কনসিডার করব। একটা পয়েন্ট মনে রাখবেন, ফর এভরি হাফ সাইকেল উই টেক দি অরিজিনাল সার্কিট। সেই অরিজিনাল সার্কিটটা কি আমরা নিব উইথ দি এডিশন অফ ক্যাপাসিটর ভোল্টেজ, এবং এটার মধ্যে যে ক্যাপাসিটর ভোল্টেজ চার্জ হয়েছে সেটাকে সঙ্গে রেখে আগে চলবো। তো পজিটিভ হাফ সাইকেলে কি হবে, এখানে উপরে পজিটিভ হয়ে যাবে, নিচে নেগেটিভ হয়ে যাবে। এবং যখন এটাকে আমরা ফলো করব তখন আপনি দেখেন আমাদের এই ডায়োডটার পজিটিভ টার্মিনাল কানেক্ট হয়েছে থ্রু দি পজিটিভ টার্মিনাল অফ দি ইনপুট সাপ্লাই। তার মানে হয় এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, এবং এই দ্বিতীয় ডায়োডটার পজিটিভ নেগেটিভ অফ দি ডায়োড কানেক্ট হয়েছিল পজিটিভ অফ দি ব্যাটারির সঙ্গে, সো এটা রিভার্স বায়াস হয়ে যাবে। এটাকে আমরা এই ধরনের ড্র করে নেব: ফরওয়ার্ড বায়াস স্ট্রেট লাইন শর্ট সার্কিট, রিভার্স বায়াস ওপেন সার্কিট। এখন এই সার্কিটটার মধ্যে আমাদের এই ক্যাপাসিটরটা চার্জ হবে এই ধরনের, এবং ক্যাপাসিটর চার্জ হবে টু ফুল ইনপুট ভোল্টেজ ভিএম। তো আমরা বলতে পারি ক্যাপাসিটর ভোল্টেজটা ভিএম হয়ে যাবে, এবং পোলারিটি কি হবে, যেখানে কারেন্ট প্রথমে টাচ করবে সেই টার্মিনালটা পজিটিভ হবে। তো এটা পজিটিভ হয়ে গেল, এটা নেগেটিভ হয়ে গেল। C2 চার্জ হবে না, বিকজ এটার মধ্যে কারেন্ট ফ্লো করে না। সেই জন্য আউটপুট ভোল্টেজ আমাদের 0 ভোল্ট থাকবে টু দি পজিটিভ হাফ সাইকেল, ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল। আমরা এখানে ছিলাম, এখন আমরা নেগেটিভ হাফ সাইকেল নেব, ফার্স্ট নেগেটিভ হাফ সাইকেল, এবং সেটার মধ্যেও আমরা এই সার্কিটটা নেব। তার সঙ্গে ক্যাপাসিটরটা চার্জ হয়েছিল ভিএম, সেটা নিব। কিন্তু আমাদের ইনপুট ভোল্টেজ এখন রিভার্স হয়ে যাবে, উপরে নেগেটিভ হয়ে যাবে এবং নিচে পজিটিভ হবে। এখন দেখি আমাদের ক্যাপাসিটরটা কি হবে। এই দেখেন, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে হয়েছিল এটা সিরিজ অ্যাডিং, 2 VM হয়ে যাবে সিরিজ অ্যাডিং। এবং এই নেগেটিভটা আমাদের D1 এর পজিটিভকে টাচ করছে, তার মানে হয় D1 রিভার্স বায়াস হয়ে যাবে, এবং নেগেটিভটা D2 নেগেটিভ এর সঙ্গে টাচ করছে, তার মানে হয় D2 ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। আমাদের সার্কিটটা এই মতো হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। এখন এখান থেকে আমরা দেখতে পারি এই ভোল্টেজটা আমাদের এই ক্যাপাসিটরটাকে চার্জ করবে। কেমন করে আসুন দেখি। এই দেখেন, এই কারেন্টটা এখন এটার মধ্যে ফ্লো করবে, ক্যাপাসিটরটা চার্জ হবে টু দি ফুল ভোল্টেজ ভিএম প্লাস ভিএম 2 VM। আপনি এবং যেখানে কারেন্টটা প্রথমে টাচ করেছে সেটা পজিটিভ হবে, উপরে নেগেটিভ হয়ে যাবে। এবং যে আপনারা ক্যালকুলেট করতে চান, আপনারা এই ফর্মুলাটা কেভিএল ফর্মুলা ইউজ করেও ভিসি ক্যালকুলেট করতে পারেন। ভিসি 2 VM, পজিটিভ ভিএম প্লাস VC1 মাইনাস VC2 ইজ ইকুয়াল টু 0, এবং এখানে VC1 VM ছিল, এখান থেকে VC2 2 VM হয়ে গেল। ডাইরেক্টলি আপনারা দেখতে পারেন এটা অ্যাকচুয়ালি 2 VM হবে। তো আমরা এখানে 2 VM লিখে নিলাম। তো এখন আউটপুট কি হয়ে যাবে, নেগেটিভ 2 VM। দেখেন নেগেটিভটা উপরে ছিল, নেগেটিভ 2 VM, এটা হয়ে গেল আমাদের আউটপুট ফর দি ফার্স্ট নেগেটিভ হাফ সাইকেল। ওকে, এখন তো আমাদের পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা আউটপুট হয়ে গেল 0 এবং -2 VM। কিন্তু এটাকে কমপ্লিট করার জন্য আমরা একটা সাইকেল আরও এখানে দেখব। তৃতীয়
সেকেন্ড পজিটিভ হাফ সাইকেল আমরা নিব। যেমন কি এখানে ছিল সেকেন্ড পজিটিভ হাফ সাইকেল, আমাদের এই ক্যাপাসিটরটা অলরেডি চার্জ ছিল 2 VM, এটাও চার্জ হয়েছিল টু 2 VM, এবং এখান প্রাইমারিতে আমাদের পজিটিভ বিএম হয়েছিল, নেগেটিভ প্রথমে ছিল, এখন এটা পজিটিভ হয়ে যাবে ফর দি পজিটিভ হাফ সাইকেল। এখন দেখেন এই দুটা ক্যান্সেল হয়ে যাবে, বিকজ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ। তো যখন এটা ক্যান্সেল হয়ে যাবে তখন এই ভোল্টেজটার ইনফ্লুয়েন্স করবে না আমাদের ডায়োডটাকে, কেবলমাত্র -2 VM এর জন্য এই ডায়োডটা শর্ট অথবা ওপেন হবে। আসুন দেখি, যখন নেগেটিভটা টাচ করছে টু দি পজিটিভ অফ দি ডায়োড, তখন এই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। সেই মতে পজিটিভ এখান থেকে টাচ করছে টু দি নেগেটিভ অফ দি ডায়োড, তো এই ডায়োডটাও রিভার্স বায়াস হয়ে যাবে। তার মানে হয় আমাদের সার্কিট এই ধরনের হয়ে যাবে, ওপেন সার্কিট, এবং এখন আউটপুট ভোল্টেজ সেম -2 VM, এবং এটা ছিল +VM। তো দুইটা কেস আমরা কনসিডার করতে পারি। কেস নাম্বার 1, যখন এটার সঙ্গে লোড কানেক্ট হয় না। যখন লোড কানেক্ট হয় না তখন আমাদের এই ক্যাপাসিটরটা ডিসচার্জ করবে না। তখন কি হবে? বোথ ক্যাপাসিটরস আর চার্জ, C1 is charged to VM, C2 is charged to 2 VM। কেস 2 কি হবে? যখন আমরা লোড কানেক্ট করে দেবো। তো আমাদের এই সার্কিটে যখন আমরা লোড কানেক্ট করে দিয়েছি, যখন লোড কানেক্ট করব তখন কি হবে? আমাদের এই ক্যাপাসিটরটা ডিসচার্জ করবে থ্রু দিস লোড। তো আমরা বলতে পারি যে -2 VMটা এখন ডিসচার্জ হয়ে 0-তে আসবে, অথবা নিয়ার টু 0 ইন দি সেকেন্ড পজিটিভ হাফ সাইকেলে। সো আপ টু দিস পয়েন্ট এখন এটা ডিসচার্জ হয়ে 0 বরাবর হয়ে যাবে, অথবা অলমোস্ট নিয়ার টু 0 হবে। তারপরে এখন আমরা এগেইন যাব নেগেটিভ হাফ সাইকেলে। তো সেকেন্ড নেগেটিভ হাফ সাইকেলে সার্কিটে এগেইন আমরা অরিজিনাল সার্কিট নিব। এখানে ভোল্টেজ ডিসচার্জ হয়ে 0 হয়ে গেছে। এই ক্যাপাসিটরটা আমাদের PM ছিল, এবং নেগেটিভ হাফ সাইকেলে এখন টার্মিনালটা ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন প্রথমে পজিটিভ ছিল, এখন এটা নেগেটিভ হয়ে যাবে। যখন নেগেটিভ হবে তখন এই সার্কিটটার কি হবে? এটা আমরা অলরেডি নেগেটিভটার জন্য আমরা ডিল করেছি। এখানে কি হয়েছিল? -2 VM ছিল আউটপুট। তো এখানেও এক্স্যাক্টলি সেম, এই নেগেটিভ টার্মিনাল এটাকে ফরওয়ার্ড বায়াস করে দিবে, এটাকে রিভার্স বায়াস করে দিবে, এবং আমাদের ক্যাপাসিটরটা চার্জ হয়ে যাবে টু 2 VM, যেমনকি আমরা গত স্লাইডে দেখেছিলাম এখানে। তো 2 VM-তে এটা চার্জ হয়ে যাবে। তো এই সার্কিটটা কন্টিনিউ করবে, যেমন কি এখান থেকে দেখেন 0 প্রথমে ছিল, তারপরে এটা -2 VM, তারপরে পজিটিভ হাফ সাইকেলে এটা ডিসচার্জ হবে, এগেন -2 VM, এগেন এটা ডিসচার্জ হবে। তো এটা কন্টিনিউ করবে। সো আমরা বলতে পারি দ্যাট আমাদের আউটপুট ভোল্টেজটা 2 টাইমস ছিল, ডাবলার সার্কিট হয়ে গেলে, হাফ ওয়েভ ডাবলার। এখন ভোল্টেজ ট্রিপলেনের জন্য আমরা এই সার্কিটের সঙ্গে একটা প্যারামিটার C3D3 অ্যাড করে নিয়েছি, এবং সার্কিটটাকে রিঅ্যারেঞ্জ করেছি। সেম টেকনিক আমরা ফলো করব। যখন পজিটিভ হবে কি হবে? এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, কেবলমাত্র এই ডায়োডটাই ফরওয়ার্ড বায়াস হবে, বিকজ এই পজিটিভ ভোল্টেজটা এটাকে এফেক্ট করেছে। নেগেটিভ অফ দ্য ব্যাটারি যখন এই ডায়োডের নেগেটিভটাকে টাচ করবে তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। এখন আমাদের এই ক্যাপাসিটরটা চার্জ হবে থ্রু দিস পাথ। এই ধরনের ক্যাপাসিটরটা চার্জ হবে টু ভোল্টেজ VM। এটা আমরা এক্স্যাক্টলি
যেমন ডাবলার সার্কিটে দেখেছি, এই টেকনিকটাই এখানে ফলো হয়েছে। ওকে, তারপরে এখন আমরা আসি নেগেটিভ হাফ সাইকেলে। এখানে উপরে নেগেটিভ হয়ে গেল, নিচে পজিটিভ, এবং এই দুটো ভোল্টেজ দেখেন এটা এখন অ্যাডিং ছিল, নেগেটিভ উপরে। তো এই নেগেটিভটা কি করবে, আমাদের দ্বিতীয় ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস করে দিবে এবং প্রথমটাকে রিভার্স বায়াস করে দিবে। তো এই ধরনের প্রথমটা রিভার্স বায়াস হয়ে গেল এবং দ্বিতীয়টা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, এবং এখান থেকে আমাদের এই ক্যাপাসিটরটা চার্জ হবে এই রুটে। এখানে প্রথমে টাচ করেছে কারেন্ট, সেটা পজিটিভ হয়ে গেল, সো এটা 2 VM এ চার্জ হয়ে গেল। আপ টু দিস পয়েন্ট এক্স্যাক্টলি সেম যেটা যে ধরনের আমরা ডাবলার সার্কিটে দেখেছি। তারপরে এখন আসি আমরা পজিটিভ, সেকেন্ড পজিটিভে। উপরে পজিটিভ হয়ে গেল, নিচে নেগেটিভ, এই দুটো অপোজিট ছিল, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেল। এখন এই ডায়োডটাকে আমাদের কেবলমাত্র এই ভোল্টেজটাই অপারেট করেছে ফর দিস ডায়োড, দিস ডায়োড, দিস ডায়োড। তো এখান থেকে দেখেন পজিটিভ টাচ করছে নেগেটিভ অফ দি ডায়োড, তো এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। এখানে কি হয়েছিল, নেগেটিভ টাচ করছে টু দি পজিটিভ অফ D2, সো এটাও ওপেন সার্কিট হয়ে গেল, রিভার্স বায়াস হয়ে গেল। কিন্তু এই D3 নেগেটিভটা টাচ করছে নেগেটিভ অফ দিস ভোল্টেজ, দেয়ারফর এটা ফরওয়ার্ড বায়াস। তো আমাদের সার্কিটটা এখন এই মতোই থাকবে, এবং এখানে এখন আমাদের কারেন্ট ফ্লো করবে কেবলমাত্র বিকজ অফ C2। তো কারেন্ট যখন এখানে ফ্লো করবে এই ধরনের, তখন আমাদের এই ক্যাপাসিটর C3টাও চার্জ হয়ে যাবে টু 2 VM। এখন আমাদের নেট সার্কিট কি ছিল, উপরে চার্জ হয়ে গেলে টু 2 VM এবং এটা প্লাস 2 VM। যদি আমরা এখান থেকে ভোল্ট মিটার কানেক্ট করব, তখন আমাদের উপরে দেখবেন 3 VM হয়ে গেল, মানে ট্রিপলার সার্কিট হয়ে গেছে। ইনপুট ভোল্টেজটা VM ছিল, এখান থেকে 3 VM আমাদেরকে আউটপুট আমরা কালেক্ট করতে পারি। So the voltage across C1 plus C3 is 3 VM, এবং এই ধরনের আমরা এটাকে কানেক্ট করে লিখতে পারি 3 VM। তারপরে যে নেক্সট সার্কিটটাও আমরা এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করব, এবং এই ধরনের আমাদের এটা 4, এটাও চার্জ হয়ে যাবে এখন নিচে 2 VM, এবং C4টাও চার্জ হয়ে যাবে টু 2 VM। তারপর এখান থেকে আমাদের ভোল্টেজ আমরা নিতে পারি 4 টাইমস, তো এটা হয়ে যাবে কোয়াডরুপলার সার্কিট অথবা 4 টাইমস। তো আপনারা অ্যাকচুয়ালি এই সার্কিটগুলোকে অ্যাড করে আপনারা 4 টাইমস, 5 টাইমস, 6 টাইমস ভোল্টেজ নিতে পারেন। While voltage multiplier can boost the voltage, they can only supply limited current. So current কম হয়ে যাবে, লিমিট হয়ে যাবে বিকজ অফ দি ট্রান্সফরমার রেটিং। আমরা জানি ট্রান্সফরমারটা পাওয়ার সেম হবে বোথ সাইড, তো যখন ভোল্টেজ ইনক্রিজ হতে যাবে তখন কারেন্টটা ডিক্রিজ হয়ে যাবে। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইয়ার কমেন্টস। ধন্যবাদ।